একটুকু না অনেকেই কেউ বলেছে কালকে রাতের বেলাও কেঁদেছে, আজকে ভোরেও কেঁদেছে। না এটা খুব স্বাভাবিক যে ঈদের দিন আমরা সবাই জানি যে আমরা পরিবারের সাথে থাকতে চাই। এটা কোনো বয়সের ব্যাপার নেই, এমন না অভিজ্ঞতার ব্যাপার নেই। যেমনই হোক না কেন আমরা প্রত্যেকেই চাই ঈদটা পরিবারের সাথে কাটাতে। বাট এমন একটা সময় এখন এসছে যে ঈদের পরপরই আমাদের মেয়েদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং খেলা আছে এবং সেখানে আমাদেরকে ভালো করতে হবে। সো এটা আমরা আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবার ঈদের সময় আমরা ট্রেনিংটা কন্টিনিউ করব। ঈদের দিন হয়তো ট্রেনিং থাকবে না, বাট এর আগে পিছে ট্রেনিং প্রোগ্রাম চলতে থাকবে সো দ্যাট, কারণ আমরা যদি ছুটি দিতে চাই সেখানে 4-5 দিনের ছুটি দিতে হবে। সেই বিরতিটা দেওয়া আমাদের দলের জন্য ভালো হতো না। সেটাকে মাথায় রেখেই এই আয়োজন এবং এটা সবাই মিলেই কিন্তু কোচ, ম্যানেজমেন্ট এবং প্লেয়ার সবাই মিলেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে আমরা এভাবেই আমাদের ঈদটাকে কাটাবো এবং এবং সেটাকে একটু সুন্দর করে তোলার জন্য আজকে সবাই মিলে একসাথে হওয়া এবং ঈদের দিনের মতো করে একটা দিন কাটানো এইটুকুই। একটুকু না অনেকেই কেউ বলেছে কালকে রাতের বেলাও কেঁদেছে, আজকে ভোরেও কেঁদেছে যখন ওদের বাসায় বাবা মার সাথে কথা হয়েছে। বাট আস্তে আস্তে যখন তারা এখানে এসছে, নতুন কাপড় চোপড় পরেছে এবং সবার একসাথে এসেছে, আমাদের যে অনুষ্ঠানটা আমরা করেছি, আমরা চেষ্টা করেছি এটাকে একটু 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 এক্সাইটমেন্ট নিয়ে আসা। কিছু উপহার সামগ্রী ছিল ওদের জন্য, কথাবার্তা ছিল, গান বাজনা হয়েছে। তো সব কিছু মিলিয়ে এখন বোধহয় ওদের একটু ভালো লাগছে। খুব স্বাভাবিক যে মনটা খারাপ থাকবে, বাট আমাদের চেষ্টা আছে যতটুকু ওদের মনটা ভালো রাখা যায়। অ্যাবসোলিউটলি হ্যাঁ, আমার মনে হয় এটাই পেশাদারিত্ব বোধহয়। যেমন হ্যাঁ, আপনারাও যেমন এখানে আছেন, সেই পেশাদারিত্বের কারণেই আজকে ঈদের দিনেও আপনারা খবরের পেছনে ছুটছেন বা আমি এখানে আছি আমার দল যেন ভালো করতে পারে সেজন্য আমি এখানে আছি। খেলোয়াড়রাও সেটাই মনে করে, ওরা কেউ বাড়ি যায়নি, ওরা প্রোগ্রামের মধ্যে আছে। আমার মনে হয় এই পেশাদারিত্ব যদি আমরা প্রত্যেকটি জায়গায় দেখাতে পারি, আমার প্রত্যেক জায়গায় আমাদের ইমপ্রুভমেন্টের সুযোগ থাকবে। সো এর বাইরে আর কিছু না। আমি আশা করি হবে, কারণ যেগুলি হওয়ার কথা, যেগুলি করার কথা সেগুলো আমরা করেছি। এবার যেটা আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের আগে আমরা প্রায় সপ্তাহ 2-এর বোধহয় বা তার চেয়ে কিছু কম হবে একটা ক্যাম্প করেছি, যেখানে আমরা চেষ্টা করেছি আমাদের অ্যাভেলেবল সেরা কোচদের নিয়ে আসতে। আমরা ডেভিড হ্যামকেও নিয়ে আসছি ব্যাটিং কোচিংয়ের জন্য, ইমরান আছে, এরা আছে। তার ইমিডিয়েট আগে কিন্তু আমরা ঢাকা প্রিমিয়ার লিগটা করেছি। সো 50 ওভারের প্রিমিয়ার লিগ খেলেছে, একটা ক্যাম্প করেছে এবং সেই ধারাবাহিকতা নিয়ে ওরা ওখানে খেলতে যাবে। সো একটা 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 স্ট্রাকচার, একটা প্ল্যানিংয়ের শেষ পর্যায়ে গিয়ে ওরা খেলতে যাবে। তো যেহেতু আমাদের কাজগুলো আমরা ভালো করেছি, ঠিকভাবে করেছি, আমরা আশা করতেই পারি যে ওরা ভালো করবে এবং ওদের বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখি, ওদের প্রিপারেশনের ধরন যদি দেখি, ওদের একাগ্রতা যদি দেখি, আমার মনে হয় ওরাও ভালো করার জন্য মুখিয়ে আছে।